ওয়েলকাম টু বুলটির হেসেল। চলো আজ শিখে নেওয়া যাক অনুষ্ঠান বাড়ির আলু দিয়ে চিকেন রেসিপি। তার জন্য নিয়ে নিয়েছি রসুন, আদা, পেঁয়াজ আর লঙ্কা, ফ্লেভারের জন্য ক্যাপসিকাম, আলু আর টমেটো। এইগুলো আমি নিয়ে নিয়েছি। এরপরে চিকেনটা আমি হলুদ, লবণ আর একটু তেল দিয়ে সুন্দর করে এটাকে ভালো করে মাখিয়ে আমি রাখলাম। তারপরে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। আলুগুলোকে ভাজা করে নিলাম ফার্স্টে। ভালো করে আলুটা ভাজা যখন আমার হয়ে গেল, আলুগুলো আমি তুলে নিলাম। তারপরে ম্যারিনেট করা চিকেনটাকে ফ্রাই করে নিলাম। 20% মতন আমি ফ্রাই করে নেব। এতে দুটো বেনিফিট আছে। এক, চিকেনটার মধ্যে একটা জুসি ভাব থাকবে। দুই হচ্ছে যে তেলটা আমি ব্যবহার করছি সেই তেলটাতে চিকেনের একটা ফ্লেভার থাকবে। সেজন্য পুরো তেলটা আমরা রান্নাতে ব্যবহার করব। তাতে ফার্স্টে ফোড়ন দিয়ে নিলাম, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে নাড়িয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম রসুন, আদা আর লঙ্কা আর দিয়ে দিলাম পেঁয়াজ। দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এইবার দেখতে হবে তেল একটু ছেড়ে গেলে এবার গুঁড়ো মশলাগুলো আমি অ্যাড করব। ফার্স্টে জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। তারপরে তেলটা যখন একটু ছেড়ে দেবে তারপরে আমরা গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। তেল একটু ছেড়ে আসলে তারপরে সামান্য মতন চিনি তোমরা দিতেও পারো, নাও পারো। আমি এখানে দিয়েছি। আর লবণ দিয়ে একটু নাড়িয়ে নিয়ে তেল যখন ছেড়ে দিয়েছে তারপরে আমি টমেটো আর ক্যাপসিকামটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। এবার দেখতে হবে ভালোভাবে মশলাটা কষেছে কিনা। যেই মশলাটা কষে গেল তার মধ্যে আমি দিয়ে দিলাম রসুন, গোটা রসুন। তোমরাও দিতে পারো, নাও পারো। আমি এখানে দিয়েছি। নাড়িয়ে নেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা চিকেন আর ভেজে রাখা আলু দিয়ে আমার কষিয়ে নিতে হবে। 20% কষানো অবধি আমাদের ওয়েট করতে হবে। তার মধ্যে আমরা এখানে একটু গরম জল করে নেব, কেননা আমি ঠান্ডা জলে রান্নাটা করব না, পুরোপুরি গরম জলে রান্নাটা করব। তারপরে আমি অল্প গরম জল দিয়ে দেব। দিয়ে ওটাকে ভালো করে আরও 20% মতন কষিয়ে নেব। ভালো করে যখন মশলাটা চিকেন আর আলুর মধ্যে বেশ ভালোভাবে মশলাটা অ্যাবজর্ব করবে, তারপর আমরা মশলাটা যখন গ্রেভি ভাব চলে আসবে তখন তোমরা কষা কষাও রাখতে পারো এবং জলও অ্যাড করতে পারো। আমি এখানটাতে ঝোল রাখবো, তার জন্য আমি আবার গরম জলটাই অ্যাড করলাম। ভালো করে ঝোলটা যখন ফুটে আসবে তখন আমি গরম মশলা আর এখানটাতে তোমরা কস্তুরি মেথিটাও দিতে পারো। আমি এখানটাতে ধনেপাতা অ্যাড করেছি। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে খুব সুন্দর একটা গ্রেভিনেসটা চলে এসছে। আমার রান্নাটা কিন্তু পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট আর সবার প্রথম কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। থ্যাংক ইউ।